তো বাঙালি যে জীবন আদর্শ, একটি জাতি হিসাবে হাজার বছরের বাঙালি জীবনের যে কজন মানুষের মুক্তির কথা ভেবেছেন, তার মধ্যে একজন আমাদের রাজনীতির কবি, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি রাজনীতির মধ্য দিয়ে মানুষের মুক্তি চেয়েছেন। আর দুজন ব্যক্তিত্ব, একজন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ এবং আর একজন বিশ্ব বাঙালি লালন সাঁইজি। তাকে কেন্দ্র করে দুজনের দুটি প্রোগ্রাম, মানব ধর্ম মেলা, পৃথিবীতে মানুষের শান্তির জন্য, মানুষের আত্মমুক্তির জন্য এই বাঙালি দুজন কবি যে দর্শন রেখে গেছেন, মূলত এই বিশ্ব শান্তি বাস্তবায়ন সংঘ সিরাজগঞ্জের পক্ষ থেকে আসলে এমন একটি আয়োজন করা হচ্ছে যে বাঙালিরা যদি তার মূল শেকড়ে যেতে চায়, হাজার বছরের অসাম্প্রদায়িক বাঙালি জীবন গড়ে তুলতে চায়, যেখানে যে দেশের কবিরা বলছে, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। গুরু সদয় দত্তের এই বাণীর মধ্য দিয়ে হাজার বছরের বাঙালি জীবনে যে অসাম্প্রদায়িকতা, আত্মমুক্তির কথা তারা ঘোষণা করেছেন। প্রতিটি বাঙালি যতদিন না আমাদের এই দুইজন মহাত্মাকে লালন না করবে, ধারণ না করবে, একজন কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ, একজন হচ্ছে মহাত্মা লালন সাঁইজি রহমতুল্লাহ, তাদের আদর্শিক জায়গাকে, যেমন আজকের বাণী হচ্ছে মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষকে যতদিন না আমরা মূল্যায়ন করতে না পারি, যতদিন আমাদের ভেতরে সোনার মানুষ, পবিত্র মানুষ, শুদ্ধ মানুষ, আত্মশুদ্ধির মধ্য দিয়ে যতদিন না আমরা প্রকৃত বিশ্ব শান্তির কথা বলতে না পারছি, আত্মশুদ্ধির মধ্য দিয়ে বিশ্ব শান্তি আনা সম্ভব। নাহলে মানুষ যতই বাড়ুক, যদি মানুষটা করাপ্টেড হয়, দূষিত হয়, ঘুষখোর সুদখোর হয়, তাহলে পৃথিবীতে মানুষ বাড়বে কিন্তু শান্তি আসবে না। তাই বিশ্ব শান্তির জন্য আগে নিজেকে পরিশুদ্ধ করা, আর নিজেকে জানার মধ্য দিয়ে স্রষ্টার জন্য, মানুষের জন্য, জগতের জন্য কল্যাণ কামনা করার জন্য এই দুজন মহাত্মার আদর্শকে লালন করে যদি আমরা সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, তবে এই বাঙালি হিসাবে, বিশ্ব বাঙালি হিসাবে মহাত্মা লালন সাঁইজি রহমতুল্লাহ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহর বাণীকে, আদর্শকে আমরা আসলে প্রকৃত অর্থে লালন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এই আয়োজনের মধ্য দিয়ে মূলত এই দুজন মহাত্মার মধ্য দিয়ে হাজার বছরের বাঙালি জীবনকে আমরা সারা পৃথিবীর কাছে তুলে ধরতে চাই। এখানে মানব ধর্ম মেলা যেটা আয়োজন করা হয়েছে বন্যাকান্দি উল্লাপাড়াতে, এটি অসাধারণ